ভারতীয় মুসলিমকে পিতা বানিয়ে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদের উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে দীর্ঘদিন ধরে বসবাসের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিষয়টি গোয়ালপুকুরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা দুধকুমার গ্রামের বাসিন্দা দিলাবরের নজরে আসে। নজরে আসতেই বিষয়টি নিয়ে দিলাবর স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও বিএলওর দ্বারস্থ হন। কোনো সমাধান সূত্র না পেয়ে দিলাবরের পরিবার গোয়ালপুকুরের বিডিওর দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে দিলাবর ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরেও লিখিত অভিযোগ দায়ের করেছেন। দিলাবরের পরিবার সূত্রে জানা গিয়েছে, গোয়ালপুকুরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা দুধকুমার গ্রামের বাসিন্দা দিলাবরকে পিতা বানিয়ে আমিরুল, শাহিদ হোসেন ও নূর নবীরা 3 ভাই ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, আধার কার্ড সহ বিভিন্ন ভারতীয় সরকারি নথি তৈরি করে নিয়েছেন। দিলাবর অসুস্থতার জেরে কথা বলতে না পারায় ছেলে মোহাম্মদ আরিফ পুরো বিষয় সম্পর্কে অভিযোগ জানান। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আরিফ। কি হয়েছে, কি জন্য আসছেন এসডি অফিসে? আমরা এসডি অফিসে এসেছি যে বাংলাদেশের 3 জন ব্যক্তি, ওরা 3 ভাই আমার বাবাকে পিতা বানিয়েছে। পিতা বানিয়ে আমাদের গ্রাম গোয়ালপুকুর থানা দুধকুমার ওখানে বসবাস করছে। আমার বাবাকে 3 জনাই পিতা বানিয়ে এখানে ঠিকানা দিয়ে ভোটার লিস্টে নাম দিয়ে রয়েছে এরা। আমরা চাই যে আমার বাবার নাম যেন ওদের লিস্টে না থাকে। আমরা এটা নিয়ে এসডি অফিসে কমপ্লেন দিতে এসেছি। আমি বললাম যে এটা আপনারা কবে জানতে পারলেন যে মানে আপনার বাবার নাম এটাতে দিয়েছে? আমরা বেশি দিন হয়নি, কিছুদিন আগে জানতে পারলাম। এই যে ক্যারম করে নিয়েছে আমার বাবার আইডি, এটা চুরি করে নিয়েছে। তারপরে আমার বাবাকে পিতা বানিয়ে ও ডকুমেন্টস বানাইছে। কবে আসছে ওরা বাংলাদেশ থেকে? ওটা আমরা তো বলতে পারবো না, অনেক দিন হয়ে গেছে। আপনার বাবার সাথে কি এদের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই আমাদের, আমরা জানি না ওদেরকে, কোনো সম্পর্ক নাই। কি নাম কি ওদের? ওদের নাম বড় ভাইয়ের নাম আমিরুল, দ্বিতীয় নাম শাহিদ হোসেন, তৃতীয় নাম নূর নবী। এরা 3 জনই বাংলাদেশি। এটা মোটামুটি কতদিন ধরে আছে এখানে? সেটা আমরা বলতে পারবো না কতদিন ধরে আসছে, কিন্তু ওরা এখন আমরা জানি যে ওরা যে এখানে বসবাস করছে তারা আমার বাবাকে পিতা বানিয়ে রয়েছে। তো আমরা চাই যে আমার বাবার নাম ওদের আইডিতে না থাকুক, না হলে বিপদে আমরা পড়ব। আমরা এটা চাই না যে আমরা বিপদে পড়ি। আমরা চাই যে ওরা বাংলাদেশ চলে যাক, আবার আমার বাবার নাম হাঁটাক। কতদিন ধরে এরা এখানে বসবাস করছে? ওরা মোটামুটি 10 বছর হয়ে গেল। ওরা 10 বছর হয়ে গেল? হ্যাঁ, 10 বছর হয়ে গেল। আপনি কি এবার মানে কি এই এসআইআর জন্য করছি আমরা? এসআইআর করার সময় জানতে পারলেন এটা? হ্যাঁ, এটাই জানতে পারলাম, এসআইআর করার সময় জানতে পারলাম। আপনার বাবার কয় ছেলে কয় মেয়ে? আমরা 4 জন ভাই, আমার বাবার 4 জন ছেলে 2টা মেয়ে। আবার ওরা 3 জন এসে আমাদের ফ্যামিলিতে জয়েন হচ্ছে। আমরা চাই না যে ওরা আমাদের ফ্যামিলিতে থাকুক। এই ব্যাপারে স্থানীয় প্রধান বা স্থানীয় ব্লকে বা কথা জানিয়েছেন? আমরা গ্রামের মেম্বারকে জানিয়েছি। মেম্বার বলেছে যে এগুলো আমার হাতে নাই, তোমরা বিএলওকে বলো। বিএলওর আমরা অবজেকশন জানাইছি। এরা 3 জন এটা ফর্জি আইডি বানায় রয়েছে। এরা যদি তোমাকে এসআইআর ফর্ম জমা দেয় তাহলে তোমরা নিবা না এটা। তো বিএলও বলছে আমাদের যে আমার অফিস থেকে অর্ডার এসছে, আমার সবার ফর্ম জমা নিতে হবে, তোমরা যা পারো সেটা করতে পারো, আমাদের এরকম বলেছে। তার মানে তোমাদের বাড়িতে কি ওদের ফর্মগুলো দিয়ে গেছিল? না, আমাদের বাড়িতে দেয়নি ফর্ম, ওদেরকে নিজের হাতে দিয়েছে ফর্ম। তো 2002 সালে তো ওদের লিস্টের নাম থাকবে না? না, ওদের নাই, ওদের 2002 লিস্টে নাই ফর্ম। তো আপনার বাবার কি 2002 লিস্টের নাম আছে? আমার বাবার আছে, আমার মায়েরও আছে। কি চাচ্ছেন এখন? আমরা চাই যে ওরা আমাদের ফ্যামিলি থেকে সরে যাক, ওদেরকে বাংলাদেশ পাঠাক। আজকে কোথায় কমপ্লেন করতে আসছেন? আমরা এসডিও অফিসে এসেছি। কে নিয়ে আপনি এসডি অফিসে কমপ্লেন করতে আসছেন? আমি এই যে ভাইটা আছে দিলাবর ভাই আর ওনার ছেলে আমার সঙ্গে সপ্তাহ দিন 10 দিন থেকে যোগাযোগ করছিল, এরকম কথা আছে। তো আমি বললাম আপনার গ্রাম কোথায়? তো উনি বললো আমার গ্রাম ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর আমাদের ডিস্ট্রিক্ট, আর আমাদের বিধানসভা গোয়ালপুকুর 30, গোয়ালপুকুর ব্লক 1। গ্রামটার নাম হলো দুধকুমার আর জিপিটার নাম হলো গোয়ালপুকুর জিপি না, গোয়ালপুকুর গ্রাম পঞ্চায়েত। কিন্তু এ ভাইটা বললো কি আমার নাম এই দাবিন আমিরুল, আমার যে পিতা বানায় 3টা রোহিঙ্গা কি বাংলাদেশি আমাকে পিতা বানায়
ওরা আমার ওয়ারিস হিসাবে ভোটের লিস্টে SIR-তে ওনার ফর্ম পাই গেছে, ফর্মের নাম তুলছে। সেটা নিয়ে অভিযোগ করতে গেল উনি অনেকগুলো নেতার কাছে। TMCর নেতা আপনি জানেন গোয়ালপুকুরে, সভাপতির কাছে গেল, ওখানে মেম্বারের কাছে গেল, অনেকগুলো নেতার কাছে গেল। এরা নেতাগুলো এদেরকে ভয় দেখালো কি, এইগুলো যদি তোরা ছানবিন করিস তাহলে তোরা ফাঁসে যাবি। এই কথাটা বলিস, এই কথাটা বলছিল এদেরকে, যে এইগুলো নিয়ে যদি তোরা ছানবিন করিস তাহলে তোরা কালকে থানাতে ফাঁসে যাবি, আমি বাঁচাতে পারবো না, এগুলো চুপচাপ থাকো, এগুলো নিয়ে কথাবার্তা করিস না। সেই প্রশ্নটা আমি এখন তুলছি। এই সব গোয়ালপুকুর বিধানসভা হোক কি ওয়েস্ট বেঙ্গলে হোক, সব তো TMCর নেতা বাংলাদেশের টাকা নিয়ে আধার কার্ড, ভোটার কার্ড আর একটা লোককে বাবা বানায়, সে SR-এ নামগুলো তোলার চেষ্টা করছে ভোট, ফর্জি ভোটের জন্য। এরা 2024 ইলেকশনে লড়ার জন্য তাদের কিছু যাবে না, কিন্তু যাবে তো এই ভাইয়ের যে কালকে যদি দেশদ্রোহী কানুন লাগে, ন্যাশনাল ইস্যুটা, কালকে এই ভাই তো ফাঁসে যাবে। কে কালকে এনাকে কে বাঁচাবে? ওনার কয় ছেলে কয় মেয়ে? 4টা ছেলে 2টা মেয়ে। কিন্তু এই যে 3 জনের নাম আছে তাহলে তো এখন ওর 7 জন হয়ে গেল। এটা 4 3 7 জন না, 7 জন ছেলেও গেল। কতদিন ধরে এখানে বসবাস করছে? এরা 10 বছর থেকে ছিল মিনিমাম। তো এতদিন ধরে কি তারা জানতে পারেনি? না, এরা জানতে পারেনি। কেন জানতে পারেনি? এদের কাছে কিছু ডকুমেন্ট ছিল না। এখন যে SIR-টা হচ্ছে, তদন্ত চলছে, সেই তদন্তের ভিতরে এই চিজটা ধরা গেল। ধরার পরে এই লোকগুলোর নাম, এপিক নম্বর সব আছে। এখন ধরা গেল, তো যারা অভিযোগ দেখালো কার কাছে? BLOর কাছে। BLOর কি বলছে? আর ওখানে গ্রামের মেম্বার, যে গ্রামের মেম্বারের আত্মীয় আছে, তার নাম কাইসার, উনিও বলছে যে আমি কিছু করতে পারবো না, BLOর কাছে যাও। তাহলে একটা গ্রামের মেম্বার এই চিজটাকে কিছু করতে পারছে না, ওই মেম্বারকে যাওয়া উচিত ছিল BDO অফিসে, থানাতে, এই ভাইগুলোকে নিয়ে। তাদের এইগুলো কাজ না করে ওরা ফর্জি ভোট এই 2024-এর জন্য এগুলো করছে। এগুলো অনেক ধরা যাবে। গোয়ালপুকুর বিধানসভাতে প্রচুর বাংলাদেশি আছে, সব বাংলাদেশি যাবে ইললিগাল ভাবে থাকলে। কালকে আমাদের কাস্টের মুসলমান ভাইগুলো আছে, তারা আমাদের নাম খারাপ হবে, আমরা শাস্তি পাবো। তার জন্য বিছে নিয়ে বাংলাদেশের লোককে বাংলাদেশ পাঠায় ছাড়বো। এই যে 3 জনের নাম উঠছে তাদের নামগুলো কি? তাদের নাম কি? আমেরুল, শাহিদুল হোসেন, আর একজনের নাম নূর নবী। এখন আপনারা কোথায় আসছেন? আমরা ইসলামপুর SDO অফিস। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি কি, যেরকম BDOর আমরা রিসিভিং পাই গেছি, এটা BDOর গোয়ালপুকুর BDOর রিসিভিং। এই রিসিভিংটা পালাম আমরা, BDOকে জানালাম, BDO রিসিভিং দিচ্ছে। SDO ম্যাডামকে জানাবো, SDO ম্যাডামকে জানাই। তারপরে আমরা এই চিজটা নিয়ে উপরে আমার পার্টি লেভেলে, আমি ভারতীয় জনতা পার্টি BJPর নেতা, আমার পার্টির লেভেলে এগুলো কথা নিয়ে আলোচনা হবে।